এই টোকাই দলের যে দলনেতা আছেন সুদিনুস, উনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন। এটা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না, এটা হচ্ছে বাংলাদেশ নিষিদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক ও নাটকীয় পরিবর্তন ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই স্থগিত করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জারি করা হয়েছে, যার মূল কারণ হিসেবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। ২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সরকার বিরোধী বিক্ষোভে শত শত মানুষের মৃত্যুর অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলছে। এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য ছাত্র ও নাগরিক সংগঠনের চাপ। তারা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছিল। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির এই দাবিতে সোচ্চার ছিল। আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে অবৈধ ও রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ২৪ সালের আগস্টে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা চলছে। বর্তমানে দেশের অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি রাজনৈতিক সংস্কার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর পথ সুগম করেছে। এই পরিবর্তনের ফলে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য দলগুলোর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এই নিষেধাজ্ঞা দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারকে সতর্ক ও সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার জাতীয় নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার সংকেত দিলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক পরিবেশে কিভাবে পড়বে তা সময় বলে দেবে।